আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা অপরাজিতা পেইন্টিং করব। প্রথমেই ডিজাইন করেছিলাম, আলহামদুলিল্লাহ এইটার অনেক ভালো রেসপন্স তখন পেয়েছিলাম। এর মাঝখানে আমি এই 24 সালে এটার আপডেট দেই নাই, কারণ পুরো 23 সাল 22 সালে এটার ডিজাইনটা আমি অনেকবার রিপিট করেছি। এরপরে আমি 24 সালে এটার হচ্ছে আমি আর আপডেট দেই না। এটার অর্ডারটা একটু কম আসছিল, আর তাড়াহুড়োতে অর্ডার আসলে আমি হচ্ছে পেইন্টিং ভিডিওটা করি না। তাড়াহুড়ো ছাড়া যখন একটু রিল্যাক্স টাইমে অর্ডারগুলো আসে তখন আমি ভিডিও করি। যেহেতু এই অর্ডারটা এইবারের কুরবানি ঈদের একদম শুরুর দিকে অর্ডার আসছে, মানে রোজার ঈদের পরপরই এই অর্ডারটা আসছিল। একটা সুন্দর ফ্যামিলি কম্বো, এর সাথে ছিল একটা বাচ্চার পাঞ্জাবি, ছিল একটা বাচ্চার জামা, আর হচ্ছে ওদের মায়ের শাড়ি। আলহামদুলিল্লাহ এই কম্বোটা আমাদের পেজে শুরু থেকে যতবার মানুষজন এই শাড়িটা অর্ডার করেছে, মানে এই ডিজাইনের শাড়িটা অর্ডার করেছে, ততবারই হচ্ছে মানে কম্বো হিসাবে অর্ডার করেছি। সিঙ্গেল শাড়ি সিঙ্গেল পাঞ্জাবি এই ডিজাইনটা আমি খুব কম করেছি। আমি জানি না এটা কেন হয়, কারণ আমি দেখেছি যে ডিজাইনটা আমি হচ্ছে ছেলে মেয়ে একসাথে, মানে ছেলে মেয়ের কাপড় একসাথে হচ্ছে ছবি তুলে আপডেট দিই, ওইটা সবসময় আমার পেজে মানে কাপল হিসেবে আসে অর্ডার। আর যখন হচ্ছে আমি শুধুমাত্র মেয়েদের শাড়িটা বা শুধু ছেলেদের পাঞ্জাবিটা অর্ডার করি, তখন দেখা যায় যে শুধুমাত্র এই পাঞ্জাবিটার বা শাড়িটারই অর্ডার আসে। আসছি গ্রামে, ঈদে ঈদে হচ্ছে গ্রামে বসে এখন আমি ভয়েস দিচ্ছি। আশেপাশে অনেক বাচ্চারা, এদের ভয়েস একটু একটু আপনারা শুনতেই পারেন, ডোন্ট মাইন্ড। আর এরপরে হচ্ছে এই পাঞ্জাবিটা আমি মানে এটার শাড়ির ডিজাইনটা পেন্টিং, আপনারা অনেকেই চান যে আমি যেন শাড়ি পেন্টিং করার সময় ভিডিও করি। আসলে শাড়ি পেন্টিং করার সময় ভিডিওটা করা হয় না, কারণ শাড়ির ক্ষেত্রে তো আমরা একজন কাজ করি না, কয়েকজন কাজ করা হয়। আর সবার ক্ষেত্রে হচ্ছে, কারণ রুমের মধ্যে ওইভাবে ভিডিওটা করার সম্ভব না। শাড়ির ক্ষেত্রে হয় আমার ছাদে যেতে হয়, বেলকনিতে বসে যদি করা যেত তাহলে আপনাদের জন্য আমি ভিডিওটা করতাম। আমি এত বেশি রিকোয়েস্ট পাই শুধু শাড়ি পেন্টিংয়ের জন্য, আমাকে ইনবক্সে, তারপর হচ্ছে ইউটিউবে, টিকটকে প্রচুর মেসেজ আসছে শুধু হচ্ছে শাড়ি পেন্টিং ভিডিও দেওয়ার জন্য। আমি চেষ্টা করব কিছুদিন পর থেকে রেগুলার শাড়ি পেন্টিংয়ের ভিডিও দিতে বা বিভিন্ন শাড়ি পেন্টিং সম্পর্কে টুকটাক কথাবার্তা বলতে, কিন্তু এইভাবে সম্ভব হচ্ছে না আমি রেগুলার শাড়ির ভিডিও দিতে। আমি নর্মালি এখন মানে পাঞ্জাবি বা অন্যান্য যেগুলো হচ্ছে ক্যামেরা স্ট্যাবল রেখে কাছাকাছি জায়গা থেকে ভিডিও করা যায়, সেই ভিডিওগুলোই কিন্তু দেওয়া কমিয়ে দিয়েছি, কারণ কাজের চাপ এত বেড়ে গেছে। তারপরে হচ্ছে সব মিলেই আর সম্ভব হচ্ছে না আমি অত বেশি পেন্টিং করতে পারছি, কারণ আমি যে ভিডিওগুলো পেজে দেই ওই কাজটা পরবর্তীতে আমি সবসময় নিজে পেন্টিং করে দেই। যেইগুলোর ভিডিও আমি দেই না, দেখা যায় ওইগুলো আমার পেজে যারা অন্যরা আছে, কারণ একজনের ডিজাইন অন্যজন হুবহুব করতে পারে না। যেমন আমি এই পাঞ্জাবিটা করেছি, এটা যদি আমার পেজে অন্যান্য যারা কাজ করে তাদের দ্বারা আমি করাই, তখন আর সেম কাজটা আপনারা পাবেন না, হতাশ হবেন। সেই জন্য আমি চেষ্টা করি যেই কাজটার ভিডিও আমি করি সেই কাজটা যেন আমি পরবর্তীতে করে আপনাদের পাঠাই অফ ক্যামেরায়। অন ক্যামেরায় যেটা আমি করব সেটা মনে করবেন যে পরবর্তীতে আমিই করে পাঠাই, কারণ আমার পেজে তো আমি একা কাজ করি না, একা এত এত প্রোডাক্ট কাজ করে পাঠানো এটা একদম অসম্ভব ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে আমার এইটার পেন্টিং প্রায় শেষ, ফাইনাল লুকটা দেখাই। শুকানোর পর হচ্ছে এই যে পাঞ্জাবিটার ফাইনাল লুক। এটা কিন্তু আকাশি রঙের একটা পাঞ্জাবি ছিল। এখানে পরের দিন আমি এটার ভিডিও ক্লিপটা নিয়েছি, তখন কালারটা হালকা একটু অন্যরকম হয়ে যায়, কারণ আকাশ খুব মেঘলা ছিল। আর এটা হচ্ছে এটার জামাটা, আর তখনও শাড়িটা ভালো করে শুকায় নাই, সেই জন্য আমি শাড়ির ক্লিপটা নিতে পারিনি। আর এই ধরনের কাপল সেট বা ফ্যামিলি কম্বো যদি আমাদের পেজে অর্ডার করতে চান, তাহলে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় একটা নক করলেই হচ্ছে এই ধরনের শাড়ি, পাঞ্জাবি, বেবি ড্রেস কম্বো নিতে পারেন। আর এক কালার এই প্রোডাক্টগুলো বা হ্যান্ড পেইন্টের যাবতীয় সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।